বিশ্বকাপে সহ অধিনায়কত্ব পাওয়ার আসল ঘটনা নিয়ে এবার মুখ খুললেন তাসকিন আহমেদ। অন্যদিকে টি-20 বিশ্বকাপের শিরোপা জয়ী দল ভবিষ্যৎবাণী করলেন কিংবদন্তি ক্যারিবিয়ান তারকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। টি-20 বিশ্বকাপের দল ঘোষণায় অন্যতম চমক ছিল তাসকিন আহমেদের সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া নিয়ে। বড় আসরের আগেই হুট করে এই দায়িত্ব পেয়েছেন তারকা পেসার। এখন অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করার এই পেসারের লক্ষ্য। বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে এই বিষয়ে কথা বলেছেন তাসকিন। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন বিশ্বকাপকে সামনে রেখে আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য ইতিমধ্যে দেশটিতে পা রেখেছে টাইগাররা। দেশ ছাড়ার আগে বিশ্বকাপ দলে সবাই নিজের অনুভূতি নিয়ে কথা বলেছেন বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে। তাসকিন আহমেদের সেই প্রতিক্রিয়ায় ভিডিও প্রকাশ করেছে বিসিবি। সহ অধিনায়কের দায়িত্ব নিয়ে তাসকিন বলেন, আমি অনেক ভালো অনুভব করছি, দলেও আছি, সহ অধিনায়কও হয়েছি, শুকরিয়া আল্লাহর কাছে। দল ঘোষণা যখন পিছিয়েছে একটা জিনিসই মনে পড়ছে যে 2019 বিশ্বকাপের আগে মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। আরেকটা বিশ্বকাপে আমার অপেক্ষায় দল ঘোষণা নিয়ে 2 দিন পিছিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে এটা অনেক সম্মানের। চেষ্টা করব এই সম্মানের মূল্য দেওয়ার। জাতীয় দলের একজন সদস্য হিসেবে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে তাসকিন বলেন, বাংলাদেশ দলে যখনই সুযোগ পায় প্রতিবার অন্যরকম এক অনুভূতি হয়। দেশের হয়ে খেলার অন্যরকম এক গর্ব অনুভূতি। এটা ব্যাখ্যা করা কষ্ট আমার জন্য। যখন আমি আবার ফিরে এসেছি এরপর থেকে অনেক মূল্য দিই এই জায়গাকে। তিনি আরো বলেন, আমি যখন 2.5 থেকে 3 বছর বাইরে ছিলাম তখন বুঝতে পেরেছি বাংলাদেশ দলের হয়ে খেলার শান্তি অন্য কিছুতে নেই। এটা আসলে মূল্যহীন। আমি বাংলাদেশ হয়ে একটা ম্যাচ খেলার জন্য মরিয়া ছিলাম, কারণ সবাই বলতো আমি শেষ। নিজের সঙ্গে জেদ করে একটা ম্যাচ খেলতে চেয়েছিলাম যে আমি আরেকবার লাল সবুজ জার্সি পরব। দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে খেলেছেন তাসকিন। এখন দলের দায়িত্ব নেওয়ার সময় হয়েছে বলে মনে করেন তিনি। এখন আমার দেওয়ার সময় হয়েছে। আমি আগের চেয়ে উন্নতি করছি, অভিজ্ঞ হয়েছি। এত বছর খেলে যদি আমি উন্নতি নাই করি তবে আমি আমার দেশের সঙ্গে অন্যায় করছি। এত বছর ক্রিকেট বোর্ড আমাকে টেনেছে, খেলিয়েছে, সুযোগ দিয়েছে। এখন আমার সময় পরবর্তী কয়েক বছর দেশকে ভালো কিছু দেওয়ার। অন্যদিকে এদিকে জমজমাটে আসর মাঠে গড়ানোর আগেই বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন বাছাই করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা কিংবদন্তি ক্রিকেটার কার্টলি অ্যামব্রোস। শুক্রবার আইসিসির এই হল অফ ফেমার ও বিশ্বকাপের এবারের আসরের শুভেচ্ছা দূত যুক্তরাষ্ট্রের নাসাউ কান্ট্রিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে বিশ্বকাপের 9ম আসরের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে নিজের উত্তরসূরিদের উজ্জ্বল সম্ভাবনার কথা বলেন। অবশ্য টি-20 বিশ্বকাপের সবশেষ আসরে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বে পার হতে পারেনি। যদিও ক্যারিবিয়ানরা টি-20 ফরম্যাটের 2 বারের চ্যাম্পিয়ন। ক্যারিবিয়ান কিংবদন্তি পেসারের বিশ্বাস ব্যর্থতার বলয় ভেঙে এবার নিজেদের মেলে ধরবেন তার উত্তরসূরিরা। একমাত্র দল হিসেবে গড়বে 3টি শিরোপা জয়ের কীর্তি। অ্যামব্রোস বলেন, আমাদের খুবই ভালো একটা দল আছে। যখন আমরা এখানে কথা বলছি তারা ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা অ্যান্টিগায় ক্যাম্পে রয়েছে এবং টি-20 বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।